গৃহিণী হলেও রিজিকের দরজা খুলে যায় যদি এই আমলগুলো জানা থাকে। যাদের নিজের হাতে কোনো ইনকাম আসে না, যারা সারাদিন ঘরের কাজ, রান্না, সন্তান সামলানোর মধ্যে সময় কাটান, তাদের অনেকের মনে একটাই প্রশ্ন ঘরে, রিজিকের আমল তো ইনকাম করা মানুষদের জন্য, আমরা গৃহিণীরা এতে কি করব? এই ভাবনাটা ভুল। কারণ ইসলামে রিজিক শুধু আয় নয়, বরকত, শান্তি আর নিরাপত্তাও রিজিক। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। সূরা হুজুরাত 18। অর্থাৎ যাদের রান্না, সংসার, সন্তান লালন সবকিছু আল্লাহর সন্তুষ্টির নিয়তে হয়, তাদের কাজও আল্লাহর দরবারে ইবাদত হিসেবেই গণ্য হয় ইনশাল্লাহ। তাহলে প্রশ্ন হলো, গৃহিণী হয়ে কিভাবে রিজিকের আমল করা যায়? নিচে এমন কিছু বাস্তব আমল দেওয়া হলো যেগুলো ঘরের ভেতর থেকেই করা যায়। ১. রান্নার আগে যে আমল খাবারে বরকত আনে। যাদের প্রতিদিন রান্না করতে হয় তারা রান্না শুরুর আগে শুধু এই ৩টে কাজ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ ১৯ বার। একবার সূরা কুরাইশ পাঠ করুন। মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, এই খাবারকে আমাদের জন্য হালাল ও বরকতময় করুন। রেফারেন্স: খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়লে শয়তান অংশ নিতে পারে না। সহিহ মুসলিম ২০১৮। ২. ফজরের পর গৃহিণীদের রিজিকের রুটিন। ফজরের নামাজ শেষে ৭০ বার ইস্তিগফার, ১০ বার দরুদ শরীফ। এরপর দোয়া, হে আল্লাহ, আমাদের হালাল রিজিক বাড়িয়ে দিন এবং হারাম থেকে বাঁচিয়ে রাখুন। রেফারেন্স: ইস্তিগফার করলে আল্লাহ রিজিকের পথ খুলে দেন। সূরা নূহ ১০-১২। ৩. স্বামী সন্তান ঘর থেকে বের হলে যে দোয়া রিজিক নিরাপদ রাখে। মনে মনে পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ। রেফারেন্স: এই দোয়া পড়লে শয়তান দূরে সরে যায়। সুনান তিরমিজি ৩৪২৬। ৪. ছোট সাদকা গৃহিণীদের গোপন রিজিক। চড়ুই, বিড়াল, পিঁপড়েদের একটু হলেও খাবার দেওয়া, পুরনো কাপড় দেওয়া, এক গ্লাস পানি দেওয়া, কোনো বাগান থাকলে পানি দেওয়া। রেফারেন্স: সাদকা রিজিক কমায় না। সহিহ মুসলিম 2588। ৫. ঘুমানোর আগে শোকরের আমল। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কুরাইশ, আয়াতুল কুরসি, তারপর শোকর, আলহামদুলিল্লাহ। যতক্ষণ ঘুম না আসে খুব আন্তরিকতার সহিত তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদে রাসূলুল্লাহ পড়া। রেফারেন্স: যদি শোকর করো আমি অবশ্যই বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। এই আমলগুলো করার চেষ্টা করুন। গৃহিণীদের জন্য আলাদা রিজিকের রুটিন, কিন্তু যদি শুধু রিজিক নয়, পুরো পরিবার নিয়ে গুছোতে চান। অনেক পরিবার বলেন, আমাদের শুধু রিজিক না, দুশ্চিন্তা, সন্তান, ঘরের শান্তি সব একসাথে ঠিক করতে চাই। ১. কোরআনের সূরার আমল ও ফজিলত। ২. রিজিকের বরকতের আমল ও ওয়াজিফা। ৩. কোরআনের বরকতময় দোয়া। ৪. সন্তান যেন নেক ও সালেহ হয়। ৫. আল্লাহর ৯৯ নামের আমল ও ওয়াজিফা। ৬. যত বেশি সম্ভব ইস্তিগফার করা, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, সারাদিন যত সম্ভব। আমার লক্ষ্য প্রতিদিন ১০,০০০ ইস্তিগফার। শেষ কথা, রিজিক মানে শুধু টাকা নয়, রিজিক মানে শান্ত ঘর, হালাল খাবার, নিরাপদ ভবিষ্যৎ। যারা গৃহিণী তারা রিজিকের মাঠে বাদ পড়েন না, বরং ঘরের ভেতরের সবচেয়ে শক্তিশালী দোয়াকারী তারাই। আজ থেকে যদি এই ছোট আমলগুলো শুরু করেন, ইনশাআল্লাহ একদিন বুঝতে পারবেন রিজিক অনেক সময় হাতে আসে না, দোয়ার হাত দিয়েই নেমে আসে।